হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, একটি ঈষৎস্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো ঘষা কাঁচ। ২ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। এর উত্তর হবে ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। এর উত্তর হবে সিনেমার পর্দা। ৪ নম্বর প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? এর উত্তর হবে 0.86 গুণ। ৫ নম্বর প্রশ্ন হলো, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এর উত্তর হবে টাংস্টেন দিয়ে তৈরি। ৬ নম্বর প্রশ্ন হলো, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়? এর উত্তর হবে বকখালিতে। তারপরে ২ নম্বরে আছে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার ব্যবহার করা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন? আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। ৫ নম্বর প্রশ্ন হলো, চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, বর্ণালী কাকে বলে? তারপরে ৩ নম্বরে আছে বাম পক্ষ ও ডান পক্ষ মেলাও। ১ নম্বরে আছে চৌম্বক দৈর্ঘ্য। এর উত্তর হবে উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগ রেখাংশ দৈর্ঘ্য। ২ নম্বরে আছে সৌরকোষ। এর উত্তর হবে সোলার কুকার। ৩ নম্বরে আছে প্রাকৃতিক বর্ণালী। এর উত্তর হবে রংধনু। ৪ নম্বরে আছে তারের পাক সংখ্যা বৃদ্ধি। এর উত্তর হবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। ৫ নম্বরে আছে এলইডি। এর উত্তর হবে তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিতে রূপান্তর। তারপরে ৪ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো, চৌম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো পরীক্ষা শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপরে ৫ নম্বরে আছে যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। ২ নম্বর প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরার ২ টি বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সাধারণ চৌম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে ২ টি পার্থক্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়? পাঁচ নম্বর প্রশ্ন হলো, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়?
তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরেই অবস্থিত রোয়া, রোয়া জায়গাটির নাম হলো, এর উত্তর হবে মূলরম অঞ্চল। ২ নম্বর প্রশ্ন হলো, কাণ্ডের যে জায়গা থেকে পাতা ও শাখা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব। ৩ নম্বর প্রশ্ন হলো, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। ৪ নম্বর প্রশ্ন হলো, মৃদ্ভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, কলাপাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। ২ নম্বর প্রশ্ন হলো, ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য শস্য এর মধ্যে জমা থাকে। তারপরে ৩ নম্বরে আছে বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য। এটি সত্য হবে। যারা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৪ নম্বরে আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি? এর উত্তর হবে গর্ভকেশর চক্র। ২ নম্বর প্রশ্ন হলো, বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে? এর উত্তর হবে টেস্টা। ৩ নম্বর প্রশ্ন হলো, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? এর উত্তর হবে পাতার রূপান্তর। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। এখানে আলু, সজনে ডাঁটা, কচু আর মূলো দেওয়া আছে। এখানে আলু, কচু কাণ্ড হবে, সজনে ডাঁটা আর মূলো কাণ্ড নয় হবে। ২ নম্বর প্রশ্ন হলো, স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। স্তম্ভমূল দেখা যায় বটগাছে আর ঠেসমূল দেখা যায় কেয়া গাছে। ৩ নম্বর প্রশ্ন হলো, অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। উত্তরটি দেখে নিও। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। একটি হলো বাহকের প্রয়োজনীয়তা, আর একটি হলো পরাগ রেণুর অপচয়। এখানে উত্তরটি করে দেওয়া আছে। তার সাথে আরেকটি প্রশ্ন আছে, স্থায়ী অঞ্চল এবং মূলত্রের কাজ লেখো। অথবাতে আছে ব্যাপন ও অভিশ্রাবণের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। একটি হলো পদার্থের উপস্থিতি, আরেকটি হলো সঞ্চারিত অণুর প্রকৃতি। তার সাথে প্রশ্ন আছে ওআরএস এর পুরো নাম কি? এর উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর তার সাথে আরেকটি প্রশ্ন আছে, আমের খাদ্যযোগ্য অংশটি ফলত্বকের কোন স্তর? এর উত্তর হবে মধ্যস্তর। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।